এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজ থেকে ইন্সপায়ারেশন নিয়ে লাইন আর্ট লোগো তৈরি করবেন। প্রথমে আমরা একটি ইমেজ নেব, যে ইমেজটা আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। আপনারাও একটি ইমেজ বের করবেন, লোগো ডিজাইনের ব্রিফ অনুযায়ী একটি ইমেজ সিলেক্ট করবেন। আমি এই লাইট হাউসের একটি লাইন আর্ট লোগো তৈরি করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটি লেয়ার তৈরি করব আমরা। তো লেয়ার অপশন, যদি লেয়ার অপশন আপনারা না পান সেক্ষেত্রে উইন্ডোতে গিয়ে লেয়ার সিলেক্ট করবেন। এখন আমরা যেটা করব, নতুন আরেকটা লেয়ার নেব, এখানে ক্লিক করে নতুন আরেকটি লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে নিচে আছে আমাদের ইমেজের লেয়ারটা, আর উপরের লেয়ারে আমরা ডিজাইনটা মূলত করব। তো এই জন্য আমরা নিচের লেয়ারটাকে লক করে দেব, যাতে কাজ করার সময় নিচের ইমেজটা সিলেক্ট না হয়। তো এবার উপরে 2 নম্বর লেয়ারে আমরা মূলত কাজটা করব, লাইন আর্টের ডিজাইনটা মূলত 2 নম্বর লেয়ারে করব। তো জুম করে নেবেন, নিয়ে ইমেজটাকে আমি সম্পূর্ণ আমার সামনে নিয়ে আসলাম। এরপরে কোন কালারের লাইন আমি ব্যবহার করব, লাইনটা আগে সিলেক্ট করি। আমি মনে করেন সবুজ কালারের লাইনটা ইউজ করব কাজের জন্য। তো এরপরে আমরা চেষ্টা করব বেসিক শেপ ব্যবহার করার, কারণ বেসিক শেপের কাঠামো আমাদের নিজেদের তৈরি করা কাঠামো থেকে অ্যাকুরেট হয়। সো বেসিক যতটা সম্ভব আমরা বেসিক শেপ ব্যবহার করে খুব সহজেই জিনিসটা করব। আমি একদমই আমি যেভাবে কাজ করি আপনাদের প্রত্যেকটা কাজ সেভাবেই দেখানোর চেষ্টা করছি, কারণ আমি চাচ্ছি না যে ডিজাইনটা মানে খুবই একটু জটিলভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। এটা কারণ ডিজাইন অনেকভাবেই করা যায়, আমি চাই কতটা সহজে আপনারা জিনিসটা আয়ত্ত করতে পারেন। তো ফলো করুন আমার কাজটাকে। প্রথমে আমি এই বেসটা তৈরি করব। বেসটা তৈরি করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এরপরে রেক্ট্যাঙ্গেলটা আমি একটু নিচ থেকে ফাঁকা করে দেব। উপরটা ঠিক আছে, নিচের দিকটা একটু উভয় দিকে সরে যাবে। তো এই জন্য আমরা এই ফ্রি ট্রান্সফর্ম টুল ইউজ করে এখান থেকে এটা সিলেক্ট করব। করার পরে এটা যতটা আমার প্রয়োজন ততটা আমি উভয় দিকে সরিয়ে নেব। আমি এতটুকু সরালাম। নিচের সারফেসটা তৈরি করা হয়ে গেল। এরপরে উপরেরটা তৈরি করব। উপরেরটা তৈরি করার ক্ষেত্রে আমি যেটা করব, এডিট, তারপরে কপি, পেস্ট ইন ফ্রন্ট। এবার এটাকেই উল্টো দিকে এভাবে টেনে নিয়ে যাব। টেনে নিয়ে এটাকে উপরের দিকে উঠিয়ে দেব। এখন উপরের দিকটা একটু বেশি ছড়ানো হয়ে গেছে, এটাকে আমি আবার ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আগের জায়গায় নিয়ে আসবো, একটু কাছাকাছি নিয়ে আসব। এই এতটুকু আমি নিয়ে আসলাম, একটু বড় করে দেখাচ্ছি। এরপরে নিচের এই অংশটা তৈরি করব। নিচের এই অংশটা তৈরি করতে গেলে এইটাকেই আমি জাস্ট অল্টার চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলাম। এরপরে এই অবস্থানে রাখলাম। এখন আমি এর মাঝে আর একটা রেক্ট্যাঙ্গেল নিব, যেটা এইটা থেকে এইখানে রাখব। এরপরে এটার মাথার সাথে মিলিয়ে দেব। এইটাকে আমার মনে হয় যে আর একটু কাছাকাছি নিয়ে আসলে ভালো হয়। সেক্ষেত্রে আমি ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এটাকে আর একটু কাছাকাছি নিয়ে আসব। এইবার আর উপরের এই রেক্ট্যাঙ্গেলটাকেও আমি সিলেক্ট করে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এটাকেও এটার সাথে মিলিয়ে দেব। আমাদের এই অংশটা তৈরি হয়ে গেল। এরপরে উপরের এই অংশটাকে আমি আলাদাভাবে তৈরি করব। তারপরে তার উপরের অংশটাকে আমি আলাদাভাবে তৈরি করব। এরপরে উপরেও আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে এটাকে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এতটুকু করে ফেললাম। উপরে একটা রেক্ট্যাঙ্গেল, যতটা সম্ভব দেখেন আমি শুধু বেসিক শেপগুলোই ব্যবহার করছি। এখানে কাঠামোগত সুবিধার জন্য
সোজা একটা লাইন নিলাম, তারপরে এই দিক থেকে একটা লাইন নিলাম। মোটামুটি আমাদের এই কাঠামোটার একটা প্রাথমিক স্ট্রাকচার আমরা তৈরি করে ফেললাম। এখন দেখুন অনেক কিছুই আমরা নিয়েছি এলোমেলো, এর অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা এইটা দেখার জন্য আমি পুরোটা সিলেক্ট করব। করার পরে এই অ্যালাইনমেন্টটা ব্যবহার করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এই অপশানে ক্লিক করব। এবার দেখুন যেই জায়গায় সমস্যা ছিল সেই জায়গার সমস্যাগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে, মানে সব একই অ্যালাইনমেন্টে আছে। এই অ্যালাইনমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে। অবশ্যই অ্যালাইনমেন্টের দিকে সবসময়ের জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, তা না হলে কাজ করার পরে দেখবেন অ্যালাইনমেন্টটা ঠিক না হওয়ার কারণে আপনার ডিজাইনটা প্রফেশনাল হয়নি। তো এরপরে আমি কিছু ডিটেল দিব। ডিটেলটা আমরা একটা কাজ করি, নিচের ইমেজটাকে আমি একটু অপাসিটি কমিয়ে হালকা করে দিই। অপাসিটি কমানোর জন্য আমরা যাব ট্রান্সফর্মের এইখান থেকে হালকা করে এটাকে আমি একটু কমিয়ে দিলাম। এই দেওয়ার পরে আবার ইমেজটাকে লক করে দিলাম, অর্থাৎ পিসের লেয়ারটাকে আমরা লক করে দিলাম। এরপরে আমি এখানে খাঁচা খাঁচা তৈরি করব। এই জন্য আমি একটা কাজ করি, কপি পেস্ট ইন ফন্ট, এটাকে চাপ দিয়ে ভিতরের দিকে নিয়ে আসি। ঠিক আবার একইভাবে কপি পেস্ট ইন ফন্ট, আর একটু ভিতরের দিকে নিয়ে আসি, কপি পেস্ট ইন ফন্ট। এটা আপনারা Ctrl+C Ctrl+F চেপেও কাজ করতে পারেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য মেনু থেকে ব্যবহার করছি। এই আমি তৈরি করলাম। এটা করার কারণে উভয় দিকের অ্যালাইনমেন্টটা আমার ঠিক আছে। আমি বাকিটা পরে ইমেজটা সরিয়ে তারপরে করে নেব। আমি জাস্ট এই চোখটা ইমেজটাকে হাইড করে আমি দেখতে পারি কি অবস্থায় আমার স্ট্রাকচারটা আছে। তো এই কিছু ব্যাপার আছে যেটা আমরা পরেও সমাধান করতে পারবো, পরেও ঠিক করে নিতে পারবো। এরপরে ঠিক এইখানে সেই একই ঘটনা এখানেও আমাদেরকে নিতে হবে, কপি পেস্ট ইন ফন্ট, এটাকে একটু চাপ দেবো, ভিতরের দিকে আসবে, তারপরে আবার এডিট কপি পেস্ট ইন ফন্ট, ভিতরের দিকে আসছে। আমি কিবোর্ডের Ctrl+C Ctrl+F ব্যবহার করে নিচ্ছি। হ্যাঁ, এইটা করার কারণে দেখুন উভয় দিক থেকে সুন্দরভাবে এক জায়গায় এসে সবগুলো মিলিত হয়েছে। এখন আমি এইটায় আরও কিছু এক্সট্রা লাইন অ্যাড করি। এখন পর্যন্ত আমরা যেগুলো নিয়েছি প্রত্যেকটাই অ্যালাইনমেন্ট, প্রত্যেকটাই সিঙ্গেল শেপে আছে, অর্থাৎ আমরা আলাদা কোনো লাইন নিই নাই, কারণ অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে এটাও আমাদের জন্য একটু সুবিধাজনক হবে যদি আমরা একই সাথে নিই। কারণ এইটা দেখেন এই বক্সটা এইগুলো যদি অ্যালাইনমেন্ট করা হয় সবাই সেন্টারেই থাকবে, একত্রিত হয়ে যাবে না। কিন্তু আমি যদি আলাদা আলাদা লাইন নিতাম আর অ্যালাইনমেন্ট করার কারণে সবগুলো এক জায়গায় চলে আসতো, এখন কোনো কিছুই এক জায়গায় আসবে না। আমি আবার পুরোটা সিলেক্ট করে অ্যালাইনমেন্টে ক্লিক করে দেখি আমাদের বক্সগুলো নেওয়া যদি একটু এদিক ওদিক হয়ে থাকে তাও আবার আগের জায়গায় চলে আসছে, মানে ঠিক জায়গায় চলে আসছে। এরপরে আমি এইটায় আরও এক্সট্রা কিছু জিনিস অ্যাড করতে পারি, সেটা হলো এখানে এই জানালাগুলো। তো এটা করার জন্য খুবই ইজিলি আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, নেয়ার পরে এটার মধ্যে আমি সোজা সোজা দাগ দিতে পারি এভাবে করে, তারপরে এভাবে করে জানালার মতো লাইন আর্ট। বেশি ডিটেল আমরা দেব না, কারণ লোগোটা ছোট করলে যাতে বোঝা যায়। আমি এটাকেই কপি করে নিচে নিয়ে আসলাম, Ctrl+D চাপ দিলে এই জিনিসগুলো কপি হয়ে যাবে। নিচের এখানে আমি একটা লাইন দিলাম, লাইন দিয়ে এইখানে আমি একটা বড় দরজা দিলাম। সব কিছু যে হুবহু ইমেজের মতো কপি করতে হবে তা নয়, আমরা জাস্ট ইমেজটা নিয়েছি একটা ইন্সপিরেশন নেওয়ার জন্য বা কাঠামোগত ত্রুটি যাতে না হয়, তারপরে জিনিসটাকে আমরা অ্যাকুরেট করতে পারি, এই জন্য ইমেজটা জাস্ট একটা ইন্সপিরেশন হিসেবে নিয়েছি। বাট আমরা লোগো তৈরি করার ক্ষেত্রে যেহেতু আমরা লোগো ডিজাইনার হব, সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অবশ্যই এখানে খাটাতে হবে, তা না হলে আপনি তো ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন না। কারণ আপনি একটা ইমেজকে হুবহু কপি করে দিলেন, এটা আসলে লোগো ডিজাইনের ক্ষেত্রে সমীচীন বলে মনে হয় না, সমীচীন বলে হবে না। যার কারণে অবশ্যই আপনার নিজের ক্রিয়েটিভিটি এখানে ব্যবহার করতে হবে, সব কিছু কম্পিউটার বা ইমেজ আপনাকে করে দিবে না।
তো এই দেখুন আমরা মোটামুটি একটা কাঠামো তৈরি করে ফেলছি। এবার নিচের ইমেজটাকে আমি আপাতত হাইড করে রাখি। হাইড করে রাখার পরে আমি যদি আরও কিছু এক্সট্রা জিনিস ব্যবহার করতে চাই সেক্ষেত্রে করতে পারি। তো তার আগে দেখুন এই কিছু কর্নার বেরিয়ে গেছে। এই কর্নারগুলোকে আমরা জাস্ট রাউন্ড করে দেব। তো সেক্ষেত্রে যেটা করব, পুরোটা সিলেক্ট করে আমি এইখানে স্ট্রোকের এইখানে পাবেন ক্যাপ আর এই রাউন্ডেড করে দেওয়ার পরে দেখেন এখন এইটা মোটামুটি একটা সুন্দর অবস্থানে আসছে। যদিও আমি চাইলে একটু এটাকে বড় করে দিয়ে এটাকে এই করে দিয়ে এটা একটু বাড়তি আছে, এটাকে এই দিক থেকে কমাই দিন, এই দিক থেকে একটু কমাই দিয়ে আমি এটাকে জায়গায় নিয়ে আসলাম। এইখানে ভিতরে এই কাঠামোটা একটু প্রবলেম আছে, আমি প্রবলেমটাকে একটু সমাধান করি। এইটাকে হালকা একটু এইদিকে নিয়ে আসি, তারপরে এইটাকে আর একটু ছড়িয়ে দিই। তাহলে এই যে আমাদের একটা কাঠামো হয়েছে। এরপরে আমি এটাকে আবার কপি করতে পারি, Ctrl+C Ctrl+F দেওয়ার পরে আর একটা কপি করলাম। কপি করার পর এটাকে ভিতরের দিকে চাপ দিই, আবার Ctrl+C Ctrl+F এটাকে ভিতরের দিকে চাপ দিন, Ctrl+C Ctrl+F এটাকে ভিতরের দিকে চাপ দিলাম, Ctrl+C Ctrl+F। এইটা জাস্ট আমরা এই জায়গায় একটু র্যান্ডমলি নিয়েছি, কিন্তু এটাও আপনাকে অনুমান করে তারপরে আপনি যেহেতু ডিজাইনার সেই হিসাব করে করে আমি নেবেন। আপনার যদি এইটা অ্যাকুরেট করার চেষ্টা করবেন। আমি অবশ্য এখানে কোনো টুলস ইউজ করিনি, উভয় দিক থেকে জাস্ট জিনিসটাকে ছোট করে নিয়ে আসছি। এরপর এইখানে আমি কিছু দাগ, এইখানেও ঠিক একইভাবে Ctrl+C Ctrl+F দিয়ে এইভাবে দিতে পারি, Ctrl+C Ctrl+F দিয়ে এইভাবে দিতে পারি। আর একটা দাগ, এই দাগটাকেই আমি নিচের দিকে নামিয়ে দিতে পারি। এখন এখানে আমি এইভাবে দাগ নিয়েও পারতাম করতে, বাট দাগটা নিলে অ্যালাইনমেন্ট করতে গেলে একটু সমস্যা হতো। যেমন আমি এখানে আপনাদেরকে একটা দেখাচ্ছি, মনে করেন এটা আমি এই অ্যালাইনমেন্ট দিয়ে ফাঁকাটা ঠিক করলাম, বাট সবগুলো ধরে যখন অ্যালাইনমেন্ট করব, আমার মনে করেন উপরে আরও একটা অবজেক্ট আছে, এই অবজেক্টগুলো ধরে যখন অ্যালাইনমেন্ট করব তখন এগুলো একসাথে হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। তো এইটা যাতে না হয় এই জন্য এবার এইগুলোকে আপনি এমনিতে গ্রুপ করেও করতে পারেন, গ্রুপ করে করলে অবশ্য হয় না, কিন্তু আমি অত ঝামেলায় গেলাম না, আমি জাস্ট উভয় দিক থেকে একা একা এটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, এভাবে করলে অ্যাকুরেট হবে। তো আপনারা যদি চান যে এভাবে আপনারা করতে চান সেক্ষেত্রে করতে পারেন, বাট আমি এটাকে এভাবেই করলাম, একটু র্যান্ডমলি করলাম। তো অ্যাকুরেট করার জন্য আপনারা এভাবে আলাদা নিয়ে অ্যালাইনমেন্ট করে সেটাকে গ্রুপ করে অবশ্যই রাখবেন, কারণ এক জায়গায় রাখার ক্ষেত্রে গ্রুপ করে রাখাটাই বেটার। হ্যাঁ, কোথাও যদি আপনার অ্যালাইনমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সেটা ঠিক করে নেবেন। যেমন আমি এটাকে একটু আমার অ্যালাইনমেন্টটা একটু সমস্যা ছিল, এটাকে আমি ঠিক করে নিই, এটা ডিলিট করে দিই। এরপরে আমি কিছু এক্সট্রা জিনিস এতে অ্যাড করব, সেটা হলো ডিটেল। এই পাশ থেকে একটু দুইটা লাইন দিয়ে দিই, জাস্ট লোগোটাকে আরও সুন্দর করা, এর ডিটেলটাকে বাড়ানো, এটাই হলো কাজ। এখানে এটার সাথে এটা মিলে গেছে, এটাতে দরজা, এটা বোঝা যাচ্ছে না, যার কারণে আমরা এখানে এই জায়গায় একটা ডাবল দিতে পারি দাগটাকে একটু সরিয়ে দিই। সেক্ষেত্রে আমি একটা কাজ করি, এইটাকেই কপি করে পেস্ট করলাম, কপি পেস্ট ইন ফন্ট করে একটু সরিয়ে দিলাম, যাতে করে এইটা যে একটা দরজা এটা যেন বোঝা যায়। আমি এটাকে একটু নিচের দিকে এটা মিলিয়ে দিই, আমার মনে হয় না, হ্যাঁ এই দাগটা থাকুক আর এটা এইখানে থাকুক, এইটাকেও ডাবল করে দিই। এরপরে আবার আমি অ্যালাইনমেন্টগুলো দেখিনি। এখন অ্যালাইনমেন্ট করতে গেলে একটু ঝামেলা আছে, এই জিনিসটাকে পাশে রাখি, তারপরে পুরো জিনিসটাকে অ্যালাইন করি, অ্যালাইন হয়ে গেছে। এরপরে এটাকে আনি, কারণ এইটা হলো যাইয়া এক পাশে দুইটা দেওয়া, এটা যদি অ্যালাইন করতাম সব মাঝখানে চলে আসতো, তাহলে একটু সমস্যা হতো, যার কারণে এটাকে সরিয়ে নিলাম। এই মোটামুটি আমি সিম্পলের মধ্যে একটা লাইনার ডিজাইন তৈরি করলাম। এভাবে আপনারা চাইলে যে কোনো ইমেজ থেকে অনুপ্রেরণা নিয়ে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন, তবে এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। আর এমন ইমেজ সিলেক্ট করবেন, ইমেজ সিলেক্ট করার সময় একটা জিনিস মনে রাখবেন, আপনি কোন ইমেজটাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন
এই দিকে লক্ষ্য রেখে আপনি ইমেজ সিলেক্ট করবেন। যে কোনো ইমেজ কিন্তু লাইন আর্ট করলে ভালো হবে না, ভালো লাগবে না। হয়তো আপনার কাজ করার সময় দেখে মনে হতে পারে যে হ্যাঁ এই ডিজাইনটা খুব ভালো লাগবে, বাট যখন আপনি এক্সপেরিমেন্ট করবেন অথবা বাস্তবে আপনি কাজটা করতে যাবেন তখন দেখা যাবে আপনার ডিজাইনটা আপনি যেমন চাচ্ছেন তেমন হচ্ছে না বা তেমন ফুটতেছে না। সুতরাং ইমেজ সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই একটু রিসার্চ করবেন, একটু দেখবেন, চিন্তা করবেন যে আপনি এই ইমেজটাকে লাইন আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন কি না। যদি পারেন তো সেই ইমেজ নিয়ে কাজ করতে পারেন, আর যদি না পারেন মনে হয় তখন আপনি ওই একই মনে করেন আপনি আমি লাইট হাউসের ডিজাইন করছি, আপনি অন্য লাইট হাউস দেখবেন, কারণ সব লাইট হাউসই আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন যে আমি লাইট হাউস, তো দেখবেন অনেক ধরনের লাইট হাউস চলে আসছে। জাস্ট লাইট হাউস একটা উদাহরণ, আপনি যে ডিজাইন করবেন সেই ডিজাইন লিখে কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিলেই আপনি অনেক ধরনের রিয়েল ইমেজ দেখতে পাবেন। ওই রিয়েল ইমেজ থেকে আপনি আপনার যেটা মনে হবে যে আপনি এটা তৈরি করতে পারবেন, এক্সপেরিমেন্ট করলে এটা সমস্যা হবে না, সেক্ষেত্রে আপনি সেই ইমেজটাকেই লোগো হিসেবে ব্যবহার করতে পারেন। লাইন আর্টের ক্ষেত্রে আপনি ইমেজটাকে ইন্সপায়ারেশন হিসেবে ব্যবহার করতে পারেন।